নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 2রা অগাস্ট 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 221তম 221st সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে স্বাগত, অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আজকে আমি বেশি প্রাককথনে সময় নষ্ট না করে আসুন আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত, যেটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, সেই গানটা শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠি আলোচনা করব 14ই সেপ্টেম্বর 1899 সালে লেখা ইটি স্টার্ডিকে। এই ইটি স্টার্ডিকে লেখা চিঠিটি কেন গুরুত্বপূর্ণ, স্বামীজি কিভাবে অপমানিত হয়েছিলেন সেইটা নিজের চিঠিতে লিখেছেন। খুব কম, দু একটা বাক্য মাত্র, কিন্তু আমরা তার থেকে অনেক কিছু জানতে পারি। স্বামীজি লিখছেন যে মিসেস জনসনের মতো ধার্মিক ব্যক্তির রোগ হওয়া উচিত নয়। এখন আবার তার মনে হচ্ছে আমার ধূমপানেতেও পাপ।
স্বামীজিকে সাহেবরা দুটো কারণে বড় সমালোচনা করেছে। একটা হচ্ছে যে প্রফেট কখনো ধূমপান করে না, প্রফেট মাছ মাংস খায় না, এবং পরে ধরেছিল যে প্রফেটের ডায়াবেটিস হয় না। স্বামীজি বুদ্ধ সম্বন্ধে অসাধারণ মন্তব্য করেছিলেন। বুদ্ধ শাস্ত্র পাঠ করেননি, বুদ্ধ কোনো দিন উপাসনালয়ে যাননি, কখনো নিরামিষ খাবার খাননি, কিন্তু তিনি অবতার। এই যে খাদ্যাখাদ্যের বিচার, এই বিচারটি মানুষকে শেষ করে দেয়। কেন শেষ করে? কারণ লক্ষ্য থেকে সরে গিয়ে মানুষ উপলক্ষে মনটা বেশি দিয়ে ফেলে। আমি প্রাতিষ্ঠানিক ধর্মে একেবারে বিশ্বাস করি না, কিন্তু এটা বিশ্বাস করি যে কেউ যদি নিজের সন্তানের মতো গোপালকে দেখে, আমার তাতে বিশ্বাস আছে। কেউ যদি নিজে মা কালীকে ভাবে বাড়ির মেয়ে, আমার তাতে বিশ্বাস আছে। যদি অত্যন্ত মন দিয়ে দুর্গা পুজো করে, আমার বিশ্বাস আছে, যদি তার মনটা বেদান্তে থাকে। আমার মন বেদান্তে রইল, আমি বিশ্বাস করলাম যে আমার কাজটাই একমাত্র কাজ, আর কোনো কাজ নেই, এবং আমি পুজো অর্চনাদি করলাম, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তা করি না। যারা পুজো করে তারা এই ঠাকুর ঘরে বাসি কাপড় পরে এসছিস, এই গঙ্গা জলে হাতটা ধো, এই কেন নিরামিষ খাচ্ছিস, এই যে তাতে মন চলে যায়, আর কোনো দিন তার মনটা উঠতে হয় না। মনটা আস্তে আস্তে সংস্কারযুক্ত হয়ে যায়, এবং একবার যদি মনে সংস্কার লেগে যায়, সেই সংস্কার কাটানো খুব কঠিন। তাই জন্যে দেখবেন যারা সূচিবায়গ্রস্ত, তাদের সম্বন্ধে বুদ্ধ অসাধারণ মন্তব্য করেছিলেন যে কাদের পক্ষে ধর্মাচরণ সম্ভব নয়। ক্ষুৎ পিপাসা প্রথমশ্চৈব, কামশ্চ দ্বিতীয়স্তথা, সংশয় তৃতীয়শ্চৈব, অহংকার চতুর্থচ। প্রথমে খিদে এবং তেষ্টার ওপর নিয়ন্ত্রণ। হামলে পড়ে যারা খায়, তাদের পক্ষে সাধু হওয়া মনে থেকে সম্ভব নয়। তারা পোশাকে সাধু হতে পারে, কিন্তু মন থেকে সাধু হতে পারবে না, কারণ খাবার প্রতি সাংঘাতিক লোভ। দক্ষিণেশ্বর মন্দিরে যারা দুপুরের দিকে যান, তারা কতখানি ভবতারিণীর দিকে মন থাকে, আর কতখানি কচুরিয়ার রাধাবল্লভীতে মন থেকে বলা খুব কঠিন। তাই বুদ্ধদেব বলছেন ক্ষুৎ পিপাসা প্রথমশ্চৈব, কামশ্চ দ্বিতীয়স্তথা, এবং দ্বিতীয় হচ্ছে বাসনার ওপর নিয়ন্ত্রণ। বাসনার ওপর নিয়ন্ত্রণ বড় সাংঘাতিক, কিছুতেই ওটা যায় না। মানুষের যখন শরীর চলে যায়, তার মনের থেকে বাসনাটা কাটানো খুব কঠিন, কারণ মনের তো বয়স হয় না, বয়সটা হয় খোলের। যেহেতু মনের বয়স হয় না, তাই বাসনা মুক্ত মন হয় না, হতে পারে না, খুব ডিফিকাল্ট হওয়া। সংশয় তৃতীয় ছবি, সংশয় থেকেই সূচিবায়গ্রস্ততা আসে। সাহেব বিবি গোলামের বড় বউ 30 বার করে হাত ধুচ্ছে, একে ফ্রয়েড বলেছেন ওয়াশিং ম্যানিয়া। এখনও বহু লোকের আছে। আমার এক বন্ধু স্ত্রী, তার এই ওয়াশিং ম্যানিয়া আছে, আমেরিকায় থাকে। বললাম তুমি যে আমেরিকায় তো হাত ধো, হাজা হয়ে যায় না কেন? তার বাড়িতে গেছি, গাড়ি চালিয়ে গেছি বলে সেকেন্ডে আমাকে হাত ধুইয়ে আনছি, এবং বারবার হাতটা দেখাতে হচ্ছে যে পরিষ্কার হয়ে আছে। এদের পক্ষে উচ্চ চিন্তা করা খুব ডিফিকাল্ট, কারণ সেসব দিয়ে তো সেবায় আসতে হবে। তখন সে যাকে সেবা করছি ভাববে যে কী সর্বনাশ হয়ে গেল। আজকাল মানুষের নানা বিষয়ে ভুল ভাঙছে। এতদিন ধারণা ছিল যে বাড়িতে পোষ্য রাখলে তার লোম নাকি আমাদের ভয়ঙ্কর ক্ষতি করে। এখন কালকে আমি পড়ছিলাম জন হপকিন্সের একটা অসাধারণ রিপোর্ট, যে বাড়িতে যদি পোষ্য রাখা যায় তার 3টি উপকার হয়। 1, স্ট্রেস কমে যায়। 2, সেই ব্যক্তির পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। আর 3 হচ্ছে যে প্রাণী জগতের সঙ্গে তারা নিবিড় সম্পর্ক তৈরি হয়। জন হপকিন্সের অসাধারণ রিপোর্ট। এখন যেটা বলছে যে মানুষকে যেন তেন প্রকারেণ পায়রার সঙ্গে সংস্রব ছাড়তে হবে। বাড়িতে যদি পায়রা থাকে, তার ওই পালক থেকে এমন একটা জিনিস হয়, সেটা আমাদের লাংসটাকে চোক করে দিয়ে মানুষকে মেরেও দেয়, ফলে তার ওষুধ পাওয়া খুব কঠিন। ফলে কিন্তু এটা সংস্কার নয়, এটা হচ্ছে আপনি বিজ্ঞান শিক্ষা। আর সংস্কার হচ্ছে যে তুই কীরকম সাংঘাতিক হয়ে গেছিস, কেন এরকম করছিস। সেটা অসাধারণ গল্প আছে যে একটি মা তার ছেলেকে প্রচণ্ড মারছে। কেন তুই শূদ্রের হাতে জল খেয়েছিস, ছেলেকে প্রচণ্ড মারছে। তখন ছেলেটা বলেছিল যে আমার যখন জল তেষ্টা পেল, তখন ওই শূদ্রটি আমাকে জল দিয়ে বাঁচালো, তো আমি তো শূদ্র হয়ে গেলাম না, কিন্তু ও ব্রাহ্মণ হলো না কেন?
তো এই যে সেবার মধ্যে দিয়ে মানুষের মানসিক উন্নতি হয়, এটি স্বামীজি বেদান্তের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। এবং শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ মন্তব্য, শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন যে মানুষ যখন ব্রহ্মসত্য জগৎ মিথ্যায় বিচারে এগিয়ে যায়, তার মনে হয় জগৎটা মায়া। তারপর একদিন যখন মন জগতে ফিরে আসে, সে দেখে চারদিকে মানুষের দুঃখ, অনাহার, অনটন, যন্ত্রণা, কষ্ট। তখন সে কি মুখ ফিরিয়ে নেবে না মুখ ফেরাবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, তা আবার হয় নাকি? সে তো মানুষকে নিয়েই থাকবে, সে কেন মুখ ফেরাবে? এইটিকে ইদানিংকালে স্বামী আমাদের মাস্টারমশাই অধ্যাপক অরিন্দম চক্রবর্তী বলছেন প্রেম বেদান্ত। বেদান্তের সঙ্গে যদি প্রেম যুক্ত না হয়, সে বেদান্তের কোনো মূল্য নেই। স্বামীজির বোন মারা গেছে, প্রমোদ দাস মিত্রের কাছে বলছেন বোন মারা গেছে বলে কাঁদছেন। তখন প্রমোদ দাসবাবু বলছেন, আপনি না বেদান্তে, আপনি কাঁদছেন? তখন স্বামীজি বলেছিলেন, বেদান্তি হয়েছে বলে কি হয়েছে? আমার কি চোখের জল সব ধোঁয়া হয়ে গেছে নাকি? এই যে বেদান্ত, একটা মানুষের ভুল ধারণা ছিল যে বেদান্ত মানে তো আগে চতুষ্পাঠীতে শুধু পড়া হতো, টোলে পড়া হতো। বেদান্ত যে জীবনের সঙ্গে যুক্ত হতে পারে, এটি স্বামীজি প্রথম শুরু করলেন। কিন্তু বিদেশে কি হলো, এই স্বামীজির মাংস খাওয়া নিয়ে নানা রকম কথা হয়েছে। এবং মারা যাওয়ার পরে অমৃতবাজার কাগজ লিখেছে, দি মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড। আমরা বহুবার বাকচক্রে এই লাইনটি নিয়ে বলেছি, আলোচনা করেছি এবং স্বামী সম্বন্ধে দেখেছি সেটা। তো বলছেন যে আমার ধূমপান, মিস মুলারও আমাকে ছেড়ে গেছেন ওই রোগের জন্য। হয়তো তারাই ঠিক, তুমিও জানো আমিও জানি, আমি যা আমি তাই। ভারতে আমাকে এই দোষের জন্য এবং ইউরোপীয়দের সঙ্গে আহার করার জন্য আপত্তি জানিয়েছেন অনেকেই। ইউরোপীয়দের সঙ্গে খাই বলে আমার একটি পারিবারিক দেবালয় থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার তো ইচ্ছে হয় আমি এমন নমনীয় হই। এটা এর পর লাইনটা পরে পড়ছি, এটা সাংঘাতিক লাইন পরেরটা। স্বামীজিকে একজন আমেরিকান দম্পতি বলেছিলেন যে আপনার সঙ্গে যে আমরা মিশি, এ কান পাতা যাচ্ছে না, আপনার এত সমালোচনা চারদিকে হচ্ছে। তো স্বামীজি তখন ব্রেকফাস্ট খাবেন, মিসেস ব্লজেট বলছেন যে এরকম করো না, আজকে স্বামীজির মেজাজ খুব ভালো আছে, এভাবে তোমরা মনটাকে বিষিয়ে দিও না। তখন স্বামীজি নিজের সম্বন্ধে অসাধারণ মন্তব্য করেছিলেন, লুক আই অ্যাম হোয়াট আই অ্যাম হ্যাজ বিন রিটন অন মাই ফোরহেড। ইফ ইউ ক্যান রিড ইট ব্লেসেড ইউ আর, ইফ ইউ ক্যানট সরো ইজ ইয়ার্স। আমি যা, আমার তা কপালে লেখা আছে। তুমি তোমার ললাট লিখন পড়তে পারো, তাহলে তুমি ভাগ্যবান। যদি না পারো তাহলে দোষটা তোমার। সরো ইজ ইয়ার্স, তোমার দোষ, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা। এবং এই যে পারিবারিক দেবালয় থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, স্বামীজি বলছেন, এটা স্বামীজি খুলে লেখেননি, এটা দক্ষিণেশ্বর মন্দির। শ্রীরামকৃষ্ণের তিথি পুজোয় একবারই স্বামীজি দক্ষিণেশ্বর যেতে পেরেছিলেন, প্রথমবার বিদেশ থেকে আসার পর। স্বামীজি সেখানে বলেছিলেন, আসার আগে গুডউইনকে বলেছিলেন যে 50,000 লোক হবে। তা গুডউইন ভেবেছিলেন যে স্বামীজি হয়তো বাড়াবাড়ি করছে। গিয়ে দেখেন যে হাজার হাজার লোক সেখানে এসছে এবং ঠাকুরের তিথি পুজোয় এত উন্মাদনা যে হোরমিলার কোম্পানি বিশেষ নৌকার ব্যবস্থা করেছিল মানুষজনকে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্য। এত ভিড় হয়েছিল, স্বামীজি কথা বলতে পারেননি। স্বামীজি কিছুক্ষণ থেকে চলে যান। চলে যাওয়ার পরই মথুরমোহনের উত্তরসূরিদের ওপর আঘাত আসে, সমাজের আঘাত। যে স্বামীজি বিদেশে গিয়েছিলেন, কালাপানি পার হয়েছিলেন, ইউরোপিয়ানদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, এই স্বামীজিকে ভেতরে ঢুকতে দেওয়া হলো কেন? মথুরমোহনের ছেলে ত্রৈলোক্যনাথ স্টেটসম্যান কাগজে বিজ্ঞাপন দেয় যে আমরা তাকে আমন্ত্রণ জানাইনি, তিনি নিজেই স্বইচ্ছা এসেছিলেন এবং কিছুক্ষণ থেকে মন্দির থেকে চলে যান। এরপরে ঠাকুরের তিথি পুজো দাঁদের বাড়িতে হয়, আর কোনো দিন দক্ষিণেশ্বর মন্দিরে হয়নি। স্বামীজিকে আর কখনো ঢুকতে দেওয়া হয়নি। শিষ্যর অসাধারণ লেখা আছে যে স্বামীজি মাঝে মাঝেই কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বর দিকে তাকিয়ে থাকতেন, হয়তো স্মৃতিচারণ করতেন, ভাবতেন যে ঠাকুরের সঙ্গে যে দিনগুলো কেটেছিল, কত আনন্দে কেটেছে, দক্ষিণেশ্বর দিকে তাকিয়ে থাকতেন। বহু বছর পরে পাপ স্খলন করবার জন্যে, আমি পাপ স্খলনই বলি, ওরা বলতে রাজি হন না, কুশল চৌধুরীরা স্বামীজির মূর্তি বসিয়েছেন দক্ষিণেশ্বরে। ওটা হচ্ছে যে পাপ স্খলন করা, যে অপমান করেছি, যে অসভ্যতা আমাদের পূর্বসূরীরা করেছে, তার থেকে বেরিয়ে আসার জন্য স্বামীজির মূর্তি স্থাপন। ভাবুন, শ্রীরামকৃষ্ণ তিনি
না থাকলে দক্ষিণেশ্বর মন্দির কেউ চিনত না, একটা পোড়ো দোয়েবালা হয়ে পড়ে থাকতো। যদি উত্তর 24 পরগনায় যান, দেখবেন দক্ষিণেশ্বর মন্দিরের ভাই বোন, মাস্ততো বোন, মাস্ততো দিদি সব আছে, সেগুলো পোড়ো দেবালয় হয়ে পড়ে আছে। দক্ষিণেশ্বরে নতুন মাত্রা যোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এবং কেন মাত্রা যোগ করেছিলেন? তিনি দেখিয়েছিলেন যে দেবতা আমাদের আত্মীয়, দেবতাকে দূরে রাখার কোনো প্রয়োজন নেই। সত্যেন দত্ত যে কবিতা লিখেছেন, দেবতাকে মোর আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, সেটি শ্রীরামকৃষ্ণকে দেখে লেখা। তাই দক্ষিণেশ্বর মাইনাস শ্রীরামকৃষ্ণ, তার কোনো অস্তিত্ব নেই। নিবেদিতাকেও এরা ঢুকতে দেননি। নিবেদিতা এত উদারচেতা মহিলা ছিলেন যে স্কুলের মেয়েরা দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণের ভেতরে গেছে, আর নিবেদিতা বাইরে থেকে দেখছেন তাদের ভেতরে যাওয়া। তিনি মেমসাহেব বোধহয় ঢুকতে দেওয়া হয়নি, এখনও বেশি সেগুলো ভেঙে গেছে। এখন দক্ষিণেশ্বর মন্দির সবাইকেই ঢুকতে দেয়, এবং এটাই পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য। এখনও ভারতবর্ষের বহু মন্দির আছে যেখানে অন্য ধর্মের মানুষদের ঢুকতে দেওয়া হয় না। পুরীর জগন্নাথ মন্দিরই তাই, যে জগন্নাথ দেব মহাপ্রভু, যিনি সবার দিকে তাকিয়ে থাকেন, তাই তার চোখের কোনো পাতা নেই, সেখানে বিধর্মী বলে কিছু মানুষকে ঢুকতে দেওয়া হয় না পাণ্ডাদের নিয়মের জন্যে। তাই জন্য স্বামীজি দুঃখ করে বলেছিলেন যে ব্রাহ্মণদের বঙ্গোপসাগরে ফেলে দাও। তারপর বলে নিজেই ঠিক করে বলছে, না না, আটলান্টিকে ফেলে দাও, তাই সাঁতরিয়ে না চলে আসতে পারে। বলেছেন ধর্ম থেকে ব্রাহ্মণদের অত্যাচার বাদ দিয়ে দাও, দেখবে হিন্দু ধর্মের মতো ধর্ম পৃথিবীতে নেই। কিন্তু ব্রাহ্মণরা যে অত্যাচার করেছেন সেটা কহতব্য নয়। এবং এই সম্প্রতি বিহারে একটি আইন পাস হয়েছে যে আর শ্রাদ্ধে কাউকে খাওয়ানো যাবে না। শ্রাদ্ধের খাওয়ার নামে যে অসভ্যতা, এই স্বামীজিকে ঢুকতে না দেওয়াটাই সেই অসভ্যতারই একটা উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু এর পরের যে লাইনগুলো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেইখানে স্বামীজি বলছেন, আমার তো ইচ্ছে হয় আমি এমন নমনীয় হই যে প্রত্যেকের ইচ্ছানুরূপ আকারে গঠিত হতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন লোক তো আজও দেখলাম না যে সকলকে সন্তুষ্ট করতে পারে। বিশেষত যাকে বহু জায়গায় যেতে হয় তার পক্ষে সকলকে তুষ্ট করা সম্ভব নয়। ঈশপের একটা বিখ্যাত কথা আছে, ইউ প্লিজ অল অ্যান্ড ইউ প্লিজ নান। আপনি যদি সকলকেই তুষ্ট করতে যান, তাহলে দেখা যাবে আপনি কারোরই মন রাখতে পারছেন না। এবং এই যে স্বামীজি বলছেন যে যার বাইরে গিয়ে কাজ করতে হয়, তার পক্ষে সব কিছু নিয়ম রক্ষা সম্ভব নয়। স্বামী প্রকাশানন্দজি, স্বামী শুদ্ধানন্দজির ভাই, তিনি আমেরিকায় যাচ্ছেন 1906 সালে। সারদা মার কাছে এসেছেন আশীর্বাদ চাইতে। তাকে যে মা কথাটি বলেছিলেন, সেই কথাটি বহু জায়গায় ব্যবহার করা হয়, কিন্তু ইতিহাসটা অনেকেই জানেন না। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এটি প্রকাশানন্দজিকে বলা। তার কারণ তিনি বিদেশে নিজের ভাষার মানুষ পাবেন না, সেখানে গঙ্গা পাবেন না যেখানে স্নান করা যায়, গঙ্গা জল সেখানে পাবেন না। এবং যেহেতু অন্য দেশ, তাই জন্যে পুজোটাকে যথাযথভাবে এই দেশে যেরকম করে সেটা করতে পারবেন না। তাই মা বলছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এবং যাকে যেমন তাকে তেমন। স্বামীজি সেই কথাটি স্টাডিকে লিখছেন যে যিনি বাইরে গিয়ে কাজ করেন তার পক্ষে সব কিছু নিয়ম মানা সম্ভব নয়। আমার গুরু মহারাজ, তিনি খুব ফ্লেক্সিবল মানুষ ছিলেন, স্বামী ভূতেশানন্দজি। তাকে যখন কেউ গিয়ে বলতো মহারাজ কীরকম করে জব করবো, তো তখন তো এয়ারক্রাফটে বাইরে যাচ্ছি, তখন তিনি বলতেন যে কিছু না, প্লেনেই বসে জব করে নেবে, মনে রাখবে তাতেই ঠিক হয়ে যাবে। আমি যখন প্রথম আমেরিকাতে আসি, তখন প্যান্টুলুন না থাকলে লোকে আমার প্রতি দুর্ব্যবহার করত। তারপর আমাকে শক্ত আস্তিন ও কলার পরতে বাধ্য করা হলো, তা না হলে আমাকে তারা ছোঁবেই না। তারা আমাকে যা খেতে দিত তা না হলে আমায় অদ্ভুত মনে করত, এমনি সব। শ্রীরামকৃষ্ণ কেন স্বামীজিকে শেষ অবধি সিলেক্ট করেছিলেন? স্বামী তো বলেছেন যে তিনি ইচ্ছে করলে লাখ লাখ বিবেকানন্দ তৈরি করতে পারতেন, কিন্তু অত মানুষের মধ্যে থেকে, অতজন শিষ্যর মধ্যে থেকে তিনি কেন স্বামীজিকে সিলেক্ট করলেন? স্বামী অভেদানন্দজি করতে পারতেন। তিনি অসাধারণ ইংরেজি বলতেন, তিনি চমৎকার বক্তৃতা করতেন, মহাপণ্ডিত ছিলেন। তিনি স্বামী শারদানন্দজিকে নিতে পারতেন। স্বামী শারদানন্দজিও ইংরেজি চমৎকার বলতেন, তিনি ইংল্যান্ডে আমেরিকায় গিয়েছিলেন। স্বামীজিকে তিনি সিলেক্ট করলেন, তার কারণ হচ্ছে যে স্বামীজির মধ্যে কোনো অনুদার ভাব তিনি দেখেননি। এটাই যে প্রধান কারণ। কারণ বিদেশে গিয়ে যদি ঔদার্যের টান পড়ে, তাহলে স্বামীজির পক্ষে কাজ করা সম্ভব হবে না। যদি তার অভেদানন্দজির মতো খাদ্যাখাদ্যের বিচার থাকতো,
সেই তো বিখ্যাত গল্প আছে, বিখ্যাত ঘটনা। একদিন শ্রীরামকৃষ্ণ দেখলেন অসুস্থতার সময় কাশীপুরের বাড়ি থেকে 3 জন নেই, কালী, শরৎ এবং নরেন। তিনি ভাবলেন যেহেতু তার অসুস্থতা বাড়ছে তাই তারা তো পূর্বাশ্রমে ফিরে গেছেন। পরের দিন সকালে তিনি শরৎকে দেখেই জিজ্ঞেস করলেন, কাল কোথায় গিয়েছিলি? শরৎ বললেন যে গিয়েছিলাম ওই বড়নগরের পিরুর হোটেলে, সেইখানে গিয়ে বললেন কী খেলি? বলে নরেন নিষিদ্ধ পক্ষীর মাংস আর মোগলাই পরোটা অর্ডার দিল, মানে মুরগির মাংস এবং মোগলাই পরোটা। বললেন তুই কি করলি? বললেন শারদানন্দজি বললেন যে আমি মুখেই দিলাম না। বললেন কালী কী করলো? বললেন কালী মুখে দিয়েই ফেলে দিল। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করলেন যে তোরা নৈষ্ঠিক ব্রহ্মচারী, তোদের এরকম করা ঠিক নয়, কখনো খাবি না। নরেন কি করলো? শারদানন্দজি বলছেন তখন স্বামীজি এসে কাশীপুরের ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তখন শ্রীরামকৃষ্ণকে বলছেন যে নরেন তো নিজেরটা খেলেই আমাদেরটা খেয়ে নিল। নরেনের দিকে তাকিয়ে একগাল হেসে ঠাকুর বলেছিলেন এ শালা ঠিক কাজ করেছে। এই যে কাজ, এটাই হচ্ছে আসল, যে যদি কোনোভাবে যেন তার উদারতায় কম হয়। আমার মনে আছে যে বিখ্যাত ঘটনা, সুসান ওয়াল্টাস, বিখ্যাত বিবেকানন্দ গবেষিকা, তিনি কামারপুকুরে গেছেন। তিনি যে কামারপুকুরে আছেন আমরা জানতাম না। স্বামী লোকেশ্বরের সঙ্গে গেছি, ঘরময় সাধারণ মানুষ। সুসান ওয়াল্টাস সেখানে গিয়ে মহারাজের বক্তৃতা শুনতে গেছে। মহারাজ যেহেতু বিরাট উদার মাপের মানুষ ছিলেন, মহারাজ 1 ঘন্টা বক্তৃতা, যিনি স্বামীজি ছিলেন ওখানকার, তাকে বললেন আমি 15 মিনিট ইংরেজিতে বলবো যাতে সুসান বুঝতে পারে, আর বাকিটা বাংলায় বলবো। এটা কেউ বলতেন না, এটা কোনো সন্ন্যাসী বলতেন না। আমি একেবারে দৃঢ়তার সঙ্গে বলতে পারি। সুসান ওয়াল্টাসকে দেখেই মহারাজ ইংরেজিতে 15 মিনিট বললেন। তারপর স্থানীয় যারা মানুষ ছিলেন ভক্ত, তাদের জন্য 45 মিনিট বাংলায় বললেন। তো এই উদারতাটা সবসময় থাকতো, কারণ স্বামীজি তো উদারতা প্রচার করতেই বিদেশে গেছেন। হিন্দু ধর্ম কত উদার, অল ইনক্লুসিভ। স্বামী সুবীরানন্দ যে অল ইনক্লুসিভ রিলিজেন বলেন সবসময়, যে আমি যদি নিজেই ঠিক না থাকি, আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমার মধ্যে যদি খুঁতখুঁতে ভাব থাকে, কারণ ওই ম্লেচ্ছর হাতে খাচ্ছি এসব যদি মনে হয়, তাহলে খাওয়া সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। শারদামণির বৈশিষ্ট্য কী? যখন 3 জন আমেরিকান বিদেশিনী এলেন, তিনি তাদের সকলকে গ্রহণ করলেন, ঠোঁট ধরে এই থুতনি ধরে নিবেদিতাকে চুম্বন করলেন এবং নিজের পাতের খাবার তাদের সঙ্গে ভাগাভাগি করে খেলেন। এই যে অসাধারণ তিনি দেখিয়েছিলেন, তার দেখে মুগ্ধ হয়ে গেছেন। যেহেতু ভাষা তারা জানতেন না, শুধু ব্যবহারের উষ্ণতায় তাদের আকৃষ্ট করেছিল মা শারদার প্রতি। স্বামীজি এবার রসিকতা করে বলছেন যে অবশ্য সবই আমার কর্মফল। আমি এতে খুবই খুশি আছি, কারণ এতে যদিও সময়ের মতো যন্ত্রণা হয়, তবু এতে জীবনের আরেক অভিজ্ঞতা হয় এবং তা এই জীবনেই হোক বা পরজীবনেই হোক কাজে লাগবে। এই যে এত অপমান স্বামীজি সহ্য করেছিলেন, সেই অপমান সম্বন্ধে বলছেন যে আমার এতে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা হয়, কাজে লাগবেই, সেটি এই জীবনেই হোক বা পরজীবনেই হোক। আমার বন্ধু ডক্টর দেবাঞ্জন সেনগুপ্তের একটি বিখ্যাত বই আছে, ষড়বিদ্ধ বিবেকানন্দ। সেই বই গাংচিল বইটি প্রকাশ করেছিল। ষড়বিদ্ধ বিবেকানন্দ দেবাঞ্জন দেখিয়েছিল যে স্বামীজি কীভাবে পদে পদে অপমানিত হয়েছেন, এবং স্বামীজির সেই অপমান এখনও যায়নি। এখনও একটি বই বেরিয়েছে যে স্বামীজিকে নাকি রামকৃষ্ণ মিশনের সাধুরা একেবারে পরিকল্পনা মাফিক খুন করেছিল। স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ সেন ছিলেন না মোটে, এবং স্বামীজিকে গলা টিপে মারা হয়। তার কারণ স্বামীজির চোখ লাল এবং তার নাক দিয়ে রক্ত পড়ছিল। যিনি লিখেছেন তার এইটুকুনি বোধ নেই, এইটুকুনি পড়াশোনা নেই যে সেরিব্রাল স্ট্রোকে খুব অ্যাকিউট স্ট্রোক হয় এবং তাতে কেউ মারা যায়, তাহলে তার নাকে রক্ত এবং চোখটা লাল হয়ে যায়। সাধারণ কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেই জানতে পারতেন। এবং যেহেতু স্বামীজির ওই ডেথ সার্টিফিকেট নেই, তার জন্য যেন তাকে খুনই করা হয়েছে এরকম বইও বাজারে আছে, এবং বেশ কিছু লোক সেটা পড়েন। সেটা একবার ফেসবুকে বেরিয়েছিল, কত মানুষ যে তাদের লাইক করলেন, কত মানুষ যে বললেন যে নতুন তথ্য জানলাম, এ বিষয়ে কোনো শেষ নেই। কিন্তু স্বামীজি বলছেন যে জীবনের অত্যাচার থেকে নানা রকমের অভিজ্ঞতা স্বামীজির হয়েছে। স্বামীজি সম্বন্ধে গুডউইন বলেছিলেন যে স্বামীজি আপনাকে যেরকম অপমান দেশের লোক করছে, চলুন আমরা ফিরে যাই আমেরিকায়। স্বামীজি ফিরে যাননি এবং বলেছিলেন যে এদেশটা তিনি দেখেছিলেন যে এদেশের মানুষকে জাগাতে হবে, কারণ স্বামীজির বিশ্বাস ছিল যে ভারতবর্ষ একদিন পথ দেখাবে। সেই জন্যেই স্বামীজির এখানে থেকে যাওয়া। কলকাতায় বক্তৃতা দিয়েছিলেন, ওয়ান ওয়ান্টস টু লুজ দি ইন্ডিভিজুয়াল ইন দ্য ইউনিভার্সাল
one renounces, flies off and cuts himself off from all the associates of the body and the past. One works so hard that he forgets that he is a man, yet in the heart of his heart, one string vibrating, one whisper which always tells him, east or west, home is best. আমার জায়গাটি, আমার মাতৃভূমিটি সবচেয়ে যে ভালো, সবচেয়ে সুন্দর, এইটি আমার কানে বারবার কেউ বলে। তো স্বামীজি এটা বিশ্বাস করতেন। স্বামীজি এই দেশটাকে বড় ভালোবেসেছিলেন এবং নিজেই বলেছেন, আমার একটা চরিত্রের বড় দোষ আছে যে আমার মতন সেকিউলার আর কেউ নেই। বাস্তবিক তিনি তাই ছিলেন। তার মধ্যে ধর্মের কোনো অনুদারতা শ্রীরামকৃষ্ণের মতো কোনো দিন স্পর্শ করেনি, কোনো দিন ছুঁতে পারেনি স্বামীজিকে। এবং যত কষ্ট পেয়েছেন সে কষ্টের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ইটি স্টাডি যাকে চিঠি লিখেছেন, সে স্টাডির স্ত্রী স্বামীজিকে একেবারে সহ্য করতে পারতেন না। এমন ইজি চেয়ারে বসতে দিয়েছিলেন যে স্বামীজির গায়ে পেরেক ঢুকে যায়। এবং স্বামীজি পরে তাকে বলেছেন, তুমি আমি কী খেতে দিয়েছো? ঠান্ডা বাসি রুটি আর আলু সেদ্ধ। এবং এরকম চেয়ারে বসতে দিয়েছে, চেয়ার ভেঙে গেছে। কিন্তু তা সত্ত্বেও স্বামীজি স্টাডির প্রতি ভালোবাসা একদিনের জন্য যায়নি। স্বামীজিকে খুব যন্ত্রণা দিয়েছিলেন মারি লুই অভয়ানন্দ, ফরাসি সন্ন্যাসিনী। তিনি কলকাতায় এসেছিলেন। তিনি ঢাকায় গিয়ে নববৈষ্ণব আন্দোলনে যোগ দেন এবং স্বামীজির প্রচণ্ড সমালোচনা করেন। জোসেফিন ম্যাকলাউডকে স্বামীজি লিখেছিলেন যে আমাকে যেভাবে প্রার্থনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি। মারি লুই পয়সা চেয়েছিল, আমি প্রার্থনা করি তার জন্য অনেক পয়সা হয়। তারপর স্বামীজি মারা গেলেন, আর তার কোনো মূল্য রইল না, কারণ আর কে সমালোচনা শুনবে। তাই জন্য তিনি আবার ফিরে গেলেন বিদেশে। মারি লুই বেঁচে আছেন শুধুমাত্র তিনি স্বামীজিকে সমালোচনা করেছিলেন বলে। হেনরিয়েটা মুলারের নাম কেউ জানতো না, জেনেছে শুধু তিনি স্বামীজিকে পীড়ন করেছিলেন বলে। ফলে এরা ইতিহাসে কিছু কিছু স্টুজ হয়ে বেঁচে থাকেন, যারা সমালোচনা করার জন্যে তাদের অস্তিত্ব, তো কেউ জানতো না। মাস্টার মশাই যদি প্রতাপ হাজরাকে বাদ দিয়ে কথামৃত লিখতেন, কত চরিত্রই তিনি বাদ দিয়েছেন, নিশ্চয়ই বাদ দিয়েছেন সবাই, তো তাহলে কেউ প্রতাপ হাজরার নামই জানতো না। কিন্তু প্রতাপ হাজরা কেন টিকে আছেন? টিকে আছেন শ্রীরামকৃষ্ণকে তিনি নানাভাবে খাটো করতেন। বলতেন, দেখো কোথাও 4 আনা, কোথাও 8 আনা, কোথাও 12 আনা, তোমার এখনও কিছুই হয়নি, এখনও লালচি মারছে অহংকারে। আর নিজে বলতেন 16 আনার ওপর 18 আনা। প্রতাপ হাজরা সম্বন্ধে শঙ্করীবাবু মন্তব্য করেছেন যে শিলা দিয়ে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ স্পর্শ করে গিরিশচন্দ্রকে ভক্ত ভৈরবকে পরিণত করেছিলেন, সেই শিলাটি তিনি হাজরাকে দেখাননি। হাজরাকে দেখালে প্রথমে হাজরা সেটি মেরে দিত এবং পরে বেচে দিত। তো হাজরা সে অস্তিত্ব আছে সে সমালোচনা করার জন্যে। ঠিক সেইভাবে স্বামীজিকেও বেশ কিছু মানুষ তারা শুধু টিকে আছেন স্বামীজিকে সমালোচনা করেছিলেন বলে। স্বামীজি প্রত্যেকটি জিনিস থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছিলেন। এবং স্বামীজির বিখ্যাত চিঠি নিশ্চয়ই কোনো একদিন পড়ব, যে আমি যে জীবনে এত বড় ভুল করেছি আমি তাতেও খুশি, এত যে দুঃখ পেয়েছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণ সমুদ্রে ডুবে যাচ্ছে আমি তাতেও খুশি। এইভাবে একটি মন স্বামীজি তৈরি করেছিলেন, যে মনটি শুধু কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। কে স্বামীজিকে সমালোচনা করলো, কে স্বামীজির প্রশংসা করলো, কে স্বামীজিকে ভালো বলল, তিনি তার নিজের মতে অনড় ছিলেন। এবং কোনো দিন শেষ দিন অবধি তিনি কখনও তার মাছ মাংস খাওয়া ত্যাগ করেননি। আমাকে একজন খুব বড় ডাক্তার শৈবাল গুপ্ত বলেছিলেন যে স্বামীজি মাছ মাংস খেতেন বলেই 39 বছরে বেঁচেছিলেন, যদি প্রোটিনটা না খেতেন তাহলে সেটাও তিনি বাঁচতেন না। এই প্রসঙ্গে একটি কথা বলে শেষ করি। একজন বিখ্যাত ব্যবসায়ী মঠে এসছেন, তিনি বলছেন যে মঠটা পুরোটা তিনি রং করিয়ে দেবেন। যদি আপনারা মঠের খবর রাখেন দেখবেন মঠের পক্ষে এই 2025 সালেও পুরো বেলুড় মঠটা একসঙ্গে রং করা সম্ভব হয় না, পয়সা নেই বলে। পুরো বেলুড় মঠের প্রাঙ্গণ যদি রং করতে হয় যে বিপুল পয়সা লাগবে, তাই খেপে খেপে রং করা হয়। স্বামীজির বাড়িটা রং করা হলো, মার মন্দির রং করা হলো, ব্রহ্মানন্দজির মন্দির রং করা হলো, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার রং করা হলো, মূল মন্দিরটা রং করলো, এইভাবে করা হয়। তো তিনি বললেন আমি গোটাটা করে ফেলবো। তো গোটাটা করে ফেলবো, খুব খুশি। স্বামী মাধবানন্দজি তখন প্রেসিডেন্ট। কিন্তু একটা দিন কন্ডিশান দিলেন যে আপনাদের মাছ মাংস ছেড়ে দিতে হবে। শুধু এই গ্রাউন্ডে রামকৃষ্ণ মিশন রাজি হলো না, বলছেন আমরা পারবো না, করবো না আমরা। আপনি কন্ডিশান দিচ্ছেন যে আমরা মাছ মাংস ছেড়ে দিলেই আপনি রং করিয়ে দেবেন, আমাদের রং করার প্রয়োজন নেই। যেমন স্বামীজি সরলা দেবী চৌধুরীকে লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণের পুজো বন্ধ করা নয়, এমন পাপ কাজ আমরা করতে পারি না যাতে দেশের উপকার না হয়, কিন্তু পুজো বন্ধ করলেই আপনারা আসবেন, না হলে আসবেন না, আপনাদের কোনো প্রয়োজন নেই। স্বামীজি নিজের মতো করেছিলেন, নিজের মতো করে বেঁচেছেন। খেলা মোড় হইয়াছে শেষ, যখন খেলা শেষ হয়েছে চলে গেছেন, এবং যা দিয়ে গেছেন সেটা 2,500 বছরের খাদ্য। আমরা এই চিঠিপত্র এখন পড়ছি, নতুন চিঠিপত্রের 3 ভলিউম বেরিয়েছে ইংরেজিতে।
যে চিঠিগুলো আরও নতুন কিছু চিঠি সংযোজিত হয়েছে, তার থেকেও বড় হচ্ছে এই চিঠিগুলো যাদের স্বামীজি কাকে লিখছেন জানা যায় না, সেটা ওই বইটাতে রয়েছে। আমি চিঠির পত্রের শেষে ওই বই তিনটি নিয়ে আলোচনা করব। তারও এখনও বেশ কয়েক মাস দেরি আছে, কারণ আমরা 1899 এসেছি। এবার 1900 সালে খুব গুরুত্বপূর্ণ চিঠি আছে, 1901 সালের গুরুত্বপূর্ণ চিঠি আছে, 1902 সালের গুরুত্বপূর্ণ চিঠি আছে। এবং আমার যেটা ধারণা এই বছর চিঠিপত্রতেই যাবে। চিঠিপত্র পুরো পড়া হয়ে গেলে ওই তিনটে মোটা মোটা বই নিয়ে আমি অন্তত 1 মাস আলোচনা করব, মানে 3টি সপ্তাহ আলোচনা করব। আমরা তো শেষ দিন সপ্তাহের শেষ শনিবার শারদা মাকে নিয়ে আলোচনা করি, ফলে তারপরে আবার অন্য কোনো বিষয়ে চলে যাব। আজকে এই অবধি রইল, আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণা